বাংলাদেশ যদি ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যায় এবং ম্যাচগুলো নির্ধারিত সময় অনুযায়ী না হয়, তাহলে ভারতকে পড়তে হবে 7 থেকে 30 কোটি রুপির আর্থিক ক্ষতির মুখে। আর্থিক ক্ষতির বড় অংশ জুড়ে আছে টিকিটের আয়, এরপর গ্রাউন্ড রাইটস, স্থানীয় স্পন্সরশিপ এবং হসপিটালিটি ডিমান্ড থেকে বড় অংশের ক্ষতির মুখোমুখি হতে হবে ভারতকে। ভারতের কলকাতা ভিত্তিক বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা তাদের এই প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে। বাংলাদেশ টি-20 বিশ্বকাপের 3টি ম্যাচ কলকাতায় এবং একটি মুম্বাইয়ের খেলার কথা ছিল। প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইত্যাদি। তবে রাজনৈতিক পরিস্থিতির মধ্যে মোস্তাফিজুর রহমানের ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ আইপিএল থেকে বাদ দেওয়ার পর এসব হিসাব পাল্টে যেতে শুরু করেছে। বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছে আইসিসির কাছে। আইসিসি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বিশ্বকাপের বাকি আছে আর মাত্র 1 মাস। এর আগে অদ্ভুত পরিস্থিতি যে কারোর জন্য খারাপ ও বিব্রতকর। আইসিসিকে তাই এখন কঠিন পরিস্থিতি সামলাতে হচ্ছে। বিসিসিআইয়ের সাবেক এক কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা আইএনএসকে বলেছেন, প্রতিটি পদক্ষেপের পরই একটি প্রতিক্রিয়া থাকে। বিসিবি তার কর্তৃত্বের মধ্যে যা করা সম্ভব তা করেছে। আনন্দবাজার পত্রিকা লিখেছে, বর্তমানে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসির কাছে তার 3টি বাস্তবসম্মত বিকল্প আছে। প্রথমটি হলো বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তর করা। দ্বিতীয়ত হলো ভারতে নির্ধারিত ম্যাচগুলো থেকে বাংলাদেশকে বাদ দিয়ে পয়েন্ট প্রতিপক্ষকে দিয়ে দেওয়া। এরপর আইসিসি টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া। তৃতীয়টি হলো, যদি বাংলাদেশকে বাদ দেওয়া হয় তাহলে অন্য একটি দেশকে টুর্নামেন্টে স্থান দেওয়া হবে। যদিও কোনো আনুষ্ঠানিক রিজার্ভ তালিকা নেই, সহযোগী দেশ স্কটল্যান্ড সর্বাধিক আলোচিত সম্ভাব্য দল। কোন পথে হাঁটবে আইসিসি? বিসিসিআই বা কতটুকু ছাড় দিবে? বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, বিসিবির সঙ্গে আলোচনায় বসবে আইসিসি। সেই আলোচনা হতে পারে 2-1 দিনের মধ্যেই। বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয়। বিষয়টি আইসিসির মাধ্যমে ভারতের ক্রিকেট কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে বিসিবি। তবে রাজনীতি ও কূটনীতির জটিল হিসাব নিকাশে পরিস্থিতি কোন দিকে যায় সেটি দেখার বিষয়।